দেখা পিয়া দিকে দেখা কি হচ্ছে এখানে? এগুলো পরে জন্য এটাকে আনা হয়েছে। অবাক হবে, আমাকে ভালো লাগবে। সকালবেলা এই যে দেখো সমস্ত তোর্য শুরু হয়ে গেছে, বাসন টাসন কালকে দেখো করতে গিয়ে এই যে এই জায়গাটা পুড়ে গেছে আমার হাত থেকে, মানে আমি ভাত দিয়ে দিয়েছি আর এটা এরকম হয়ে গেছে, তো পোড়াটা রাখবো কি রাখবো না তাই ভাবছি ইউজ করে ফেলতে হবে। আর এখন মাছ টাছগুলো শিবানী দিয়ে আসার আগেই আমি মানে ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন চাল টাল এই সমস্ত ধুয়ে ধুয়ে রেখে দিতে হবে। রেখে এই যে মাছ, ইলিশ মাছ বের করেছি, এখানে রয়েছে তোমাদের মাছের মাথাটা আর তেলটা, এখানে রয়েছে তোমাদের চিতই মাছটা, আর এর ভেতরে রয়েছে তোমাদের আর মাছটা বড় করে ছাড়তে একটু টাইম লাগবে, মানে আমার এই জায়গাটা ছোট হয়ে গেছে তো এর ভেতরে মাছটা ঠিকঠাক মতো ছাড়েনি। আর হলো এখন সমস্ত সবজি টবজিগুলো কাটাকুটি করা হবে, তোমাদের বগুড়াকে বাজারে পাঠানো হয়েছে, মানে সবজি টবজি কাটা হয়ে গেলে আর মাছ টাছ ধুয়ে এই করে আমি স্নান করে নেবো, স্নান করে পুজো দিয়ে এসে তারপর রান্নাঘরে দাঁড়াবো, নাহলে কি হবে এটো কাটা করে মানে মাছ টাছ ধুয়ে এদিক ওদিক আর যা যাই করবো না। তার জন্য আমি সকালবেলা একদম বাসি জামা কাপড় ছেড়ে আমার এখন ভিডিও এডিটিং হয়ে গেছে। কালকে রাত্রি 4টের সময় শুয়েছি, আমিও যেমন 4টেই শুয়েছি, লিটিল গোল্ডও 4টেই শুয়েছে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বুঝতে পারছো আজকে ব্লগটা একটু খাটাখাটি আর মজাদার হবে। আর ওই দেখো সমস্ত বাসন টাসন ধোয়া ধুয়ে কমপ্লিট হয়ে গেছে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন ফার্স্টে আমি যেটা করবো, আমি আজকে চাটনি বানাবো বলে জলপাইয়ের চাটনি, তো চাটনিটাকে ফার্স্টে বসাবো আর ডাল সিদ্ধ করতে দেবো। ডাল আর চাটনি হয়ে গেলে মাছ আর মাংস কষাতে বসিয়ে দেবো। নেই বাজারে তা ফুলকপি নেই বলে যে কটা পেয়েছো সব নিয়ে চলে এসছো। শশা কাকে দিবা দুটো? আজকে যদি আরও সকাল থেকে উঠে কাজকর্মগুলো করতে পারতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি হতো। কালকে রাত্রি 4টে পর্যন্ত ভিডিও এডিটিং আপলোডিং করে শুয়েছি, যাতে সকাল থেকে ওই দিকে মানে ধ্যানটা না দিতে হয়, রান্নাবান্নার দিকে ধ্যান দিতে পারি। তাও তো কাজে এগোতে পারছি না। লিটিল গোলকে ঘুম থেকে তোলো, তার সুজি খাওয়া, তাকে স্নান করাও টাইম টু টাইম। এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বিয়ের আগে যদি অসুস্থ হয় তাহলে তো আর এক বিপদ। তো ভেবেছি এই যে পাঁপড়গুলো ভেজে কৌটোতে রেখেবো। এখন চলছে পাঁপড় ভাজা, পাঁপড়গুলোকে ভেজে আমি একটা প্যাকেটে পুড়ে রেখে দেবো, তাহলে এরপর তাড়াহুড়োতে কি হবে বলতো এই পাঁপড় ভাজার সুযোগ পাবো না। যদিও প্রবল চান্স রয়েছে পাঁপড়গুলো শুটকো হয়ে যাওয়ার, কিন্তু কিছু করার নেই। এই পাঁপড়গুলো এখানকার নয়, এগুলো হলো মায়াপুরও ঠিক নয়, আমি সঠিক জানি না এগুলো মায়াপুর না কোথাকার। এগুলো ছোট ননদ দিয়েছিল, আমরা যখন মায়াপুরে গেছিলাম বাবা মাকে নিয়ে তখন দিয়েছিল, তো আমার খাওয়া হয়েছিল না, আমারটা ছিল, সেগুলো ভেজে রেখে দিচ্ছি। তো এখন ভালো করে আমি এই যে মাছের মাথাগুলোকে ভেঙে নিয়েছি। আগের দিনে মাছের মাথাটা কাটতে পেরেছিলাম, আজকে হাতটা হঠাৎ করে পুড়ে গেল, চাটনি ঢাল থেকে চাটনি পড়ে গেল, আজকে সকাল থেকে এই হচ্ছে। তো আজকে ভালো করে আর ইয়ে করতে পারিনি, কাটতে পারিনি, মাছের মাথাগুলো একটু বড় বড় রয়েছে। এই মাছ যে ভাজবো, ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকবে এর ভেতরেই মাছের তেলগুলোকে ভেজে নেবো, তার জন্য আগে এই মাথাটাকে ভেজে নিচ্ছি। আর ওই কড়াইয়ের ভেতরেই মুগের ডাল, যেটা মাছের মাথা মুগের ডাল, ওই ডালটাকে দিয়ে কড়াই চলে বিক্রি করতে সিদ্ধ অবস্থা হয়ে যাচ্ছে। বিক্রি করতে ডাকতে পাঠিয়েছি না, ঠিক আছে ওঠেনি, ওদেরকে তাকিয়ে হা করে ড্যাব ড্যাব করে দিয়ে আবার ডাক থেকে বলো তাড়াতাড়ি ওঠ। আমি সমস্ত মশলাই তো রেডি করে রেখে দিয়েছি, যেমন সর্ষে বাটা আমি কালকেই করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা দিয়ে যে সমস্ত বাটাবাটি সেগুলো এখন করে নেব, আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো মাটনে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি কী হবে বলো তো, মাকে তো বলেছি আগে আগে আসতে, এবার মা তো দোকানে কাজকর্ম গুছিয়ে রেখে তারপর তো আসবে, আর সবসময় এসে মা কেনই বা রান্নাবান্না করবে, তো তার জন্য আমি যতটা পাচ্ছি আমার মতন করে নিচ্ছি, তারপর মা এসে যদি রান্না করলো না করলে আমি দাঁড়িয়ে করে নেবো। তো মাছের গায়ে ভালো করে লবণ হলুদ সর্ষের তেল এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাছটা শুধু সর্ষে বাটা দিয়ে বা ঢাকা দিয়ে দিলে ইলিশ মাছ তো সব থেকে সহজ মাছ রান্না করা। এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই যে মাছের তেলটা তার ভেতরে, আর এখানটায় আমার ফুলকপিটা হলো দিয়ে ধোয়া রয়েছে, ফুলকপি আর বেগুনটা দিয়ে একসাথে এই মাছটাকে আমি রান্না করবো। কি হয় বলতো, শীতকালে এই যে নতুন নতুন ফুলকপি উঠছে, নতুন নতুন সবজি উঠছে না, এই দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। আজকে অনেকটা বানাবো, আগের দিন কম হয়েছিল, মানে তোমাদের বকুদাই দেখি মানে যেদিন ট্যাংরা মাছ রান্না করলাম দেখি পুরো কড়াই ভর্তি করে রান্না করেছি, উনিই খাচ্ছে। আমি আগে একটু বেশি করি, তাহলে আমি আরো কালকেই আমি বলে রেখেছি বাজারে যাচ্ছে যা মাছের তেল নিয়ে আসবে, কিন্তু মাছের তেল না আনলে হবে না, তেল না আনলে হবে না, আমি একসাথে যাবো মাছের তেল আনলে। আর এর ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই দিয়েই হয়ে যাবে। লবণ হলুদ দিতে হবে, দিলে তেলের ভাজে মানে যে তেলটা বেরিয়েছে চর্বি, সেই তেলটা দিয়ে মাছের তেল
বাবা ফুলটুসি সেজে ওকে এরকম তুই সাজালি যাতে ব্রাশ করতে সুবিধা হয়। দেখ পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, পায়ে একটা জুতো পরেছে, একেবারে লাট সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে। অবস্থা দেখো। আর বাবাকে দেখো, দাড়িটা কাটো, গোপাকে কাজ দাও। গোপার বাবা আগে কাজ করুক। লেবু আনোনি, মাথার টোপর আনোনি, পান আনোনি, ফুল আনোনি, 500 করে মিষ্টি আনোনি। মুখস্থ হয়ে গেছে আবার বলতে বলতে। মানে 3 রকম লিখেছি, এক হলো কাগজে লিখেছি, এক হোয়াটসঅ্যাপে লিখেছি, আর এক হলো যে ব্লগের থ্রুতেও লিখেছি। তারপরেও দেখবে সব জিনিস এসে পৌঁছায়। কি হয়েছে? তো আমার এখানটায় দেখতে পাচ্ছ মাছের তেল ভাজাটা হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দেবো এখানটায় মাছের মাথার যে ডালটা, সেই ডালটা। তাহলে একটা একটা করে জিনিস হয়ে গেলে এরপর মাছ আর মাছ, আর ওটা কি বলে চিতল মাছ, আর ইলিশ মাছ, আর হলো মটন আর ভাত। চাল টাল ধুয়ে দিয়েছে ওরা সব, আর টেনশন নেই। এইটুকু হয়ে গেলে এই তেলের ভেতরেই আমি মাছের ডালটাকে বসিয়ে দেবো। তাহলে কড়াই আর বারবার করে লাগানো করতে হবে না, ধোয়া ধুইলে ঝামেলা হবে না। শীতকালে এমনিতে অত ভালো লাগে না কড়াই মড়াই ধুতে। শীত শীত ওয়েদার পড়ে গেছে, হুট করে শীতটা কিন্তু পড়ে গেল। এই হয়ে গেছে। তো এখানে চলছে আমাদের এখন। হ্যাঁ কাদের? ওটা প্রিয়াদের। হ্যাঁ প্রিয়াদের মা, ওটা আমাদের নয়। ও এসছে পূজার জন্য একটা গুটি ব্যাগ রেডি করেছে। ব্যাগটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। পূজার নয়, তোমার জন্য রেডি করেছে। এই যে কি কি আছে এখন আমি দেখাচ্ছি না, এটা রেডি করে রাখা রয়েছে, পরে দেখাবো। তো লিটিল গোল ওইটার পেছনে সে পড়ে যাচ্ছে। কি করবে ওটা? কি করবে? খাবে। কি খাবে? সুজি খাবো। আসো আসো, দেখো তো আমি কি রান্না বান্না করেছি। চলো। হ্যাঁ খাবো। আমার সোনা না, আমার মাটা কত দুর্বল হয়ে গেছে, হালকা হয়ে গেছে সবার নজরে নজরে। এই বাবা হাতেটা পড়ে গেল। চলো হাতেটা পড়ে গেল। এই যে মাছের মাথা ডালের জন্য আমার মশলাটা কষে গেছে, আর এই মশলার ভেতরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। এটা একটু স্বর্ণ আগের দিন বলেছে দিদি যাই রান্না করো পোস্তর কিন্তু একটা আইটেম করো। তো তার জন্য কিন্তু আজকে আমাদের পটল পোস্ত করার কথা। পূজা তো বলেছে আলু পোস্ত করবি, ঝিঙে পোস্ত নাহলে পটল পোস্ত করবি। তা তোমাদের কপুজা ঝিঙে আনিনি আর পটল নিয়ে এসছে, তার মানে পটল পোস্তটাই করতে হবে। ওর ভেতরে স্টাফিং করতে হতো। পূজা যদি 10টায় আসতো, সিরিয়াসলি বলছি, আমি কিন্তু পনির স্টাফিং করে সবাইকে দিয়ে সবাই মিলে মিশে 1500টা পটল হয়েছে। তো পটলের থেকে স্টাফিং করা যেত। এখন 12:15 বাজে আসেনি। ওই কাজটা কে করবে? এখন স্নান করবো, ফেস প্যাক লাগাবো, রেডি হবো, শাড়ি করবো, লিটিল গোলকে খাওয়ানো হয়ে গেছে, ওকে রেডি করতে হবে। তো প্রিয়া বাড়িতে গিয়ে স্নান ধান করে আসবে, ভিডিওটা শুরু করতে হবে। তো আমার হাতে টাইম নেই। আমি এখন এই যে পোস্ত, এই যে মিক্সার মেশিনে পেস্ট চলছে, পোস্ত দিয়ে পটলের যে দোরমা হয় সেইটা মতন করে রেখে দেবো। পটল পোস্ত যেটাকে বলে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে চুনো মাছও নিয়ে এসেছি, চুনো মাছও রান্না করব। তো চুনো মাছ আজকে আর রান্না করে আমি পারবো না, দিন ছোট আর টাইম অনেক কম। মানে শীতকালের পড়ন্ত বেলা, মানে 3টের ভেতর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আর শীতকালে বলো 5টা-6টার সময় কারো খেতে ভালো লাগে না, খেতে দিতে ভালো লাগে। তো আমি ভাবলাম তাহলে আমি তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে নিই, তারপরে তো আর রেডি হওয়ার টাইম পাবো না। লিটিল গোল্ডে স্নান দান হয়ে গেছে, ওকে জামা কাপড় এখন পরাবো না। প্রিয়া গেছে হলো বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসতে, আর তোমাদের গপুদা গেছে বাজার করতে। তাই বললাম ঠিক আছে তাহলে আমি এই শাড়িটা পরে নিই। লাইভে গেছিলাম, অনেকে আমাকে বলেছো যে তুমি আইবুড়ো ভাত খাওয়াচ্ছ, কালো শাড়ি পরেছো। দেখো আমি না অতটা ভাবিনি, আমার মনে হচ্ছে যে এই শাড়িটা আমার কাছে রয়েছে, তাহলে আমি এটা পরি, হয়তো ভালো লাগবে। আর এই শাড়িটা তোমাদেরকে আমি এটাই বলছিলাম, তোমাদের যদি কারো এই শাড়িটা পছন্দ হয়ে থাকে, putus.com বা পুতুস ফ্যাশন বলে ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো। আর এখানে কিছু গয়নাগাটি আমি পরে নেবো, ভেবেছি আজ সুন্দর করে সাজবো। আগের দিন যখন দিদার বাড়িতে গেছি আমি তো কোনো গয়নাগাটি পরিনি, পূজা এক গা ভর্তি গয়না পরে গেছে। তো আমি আজকে কিছু গয়নাগাটি পরে সাজবো, কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানি। সাজগোজ করছি, কারণ এখন যদি মানে রেডি একদম না হয়ে রান্নাঘরে যদি না ঢুকি রেডি হয়ে, তাহলে এরপর আমি আর মানে গোছানোর সুযোগ পাবো না। কারণ পূজারা এখনো বেরোয়নি, আমি ফোন করলাম, পূজাকে আর ফোন করিনি। পূজাকে আমি বারবার করে বলে দিয়েছি যে তুই সকাল সকাল 10টায় আসবি। এখন বাজে বলতে তোমাদের 12:30। আমার এখন ভিডিও আপলোডিংয়ের টাইম রয়েছে, এইটুকু করে আমাকে তাড়াতাড়ি করে গিয়ে ভিডিও আপলোড করতে হবে, নাহলে আমি ভিডিও আপলোড করতে পারবো না 12:30 বাজে। না হয়ে গেছে। তো মোটামুটি আমার সাজগোজ হয়ে গেছে, গয়নাগাটি পরা হয়ে গেছে। এখন রান্নাঘরে ঢুকতে হবে, না ঢুকলে আমার মনে হয় না আমি 2-2:30 ভেতর কোনো রান্না বান্না করতে পারবো। আজকে ভিডিও এডিটিং এখনো হয়নি, ভিডিও এডিটিং নয়,
ভিডিও এডিটিং আপলোডিং হয়ে গেছে, আমি সামনে কিছু রেডি করতে পারিনি। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে, চুলটা বাঁধবো। কিন্তু এখন কি দেখছো তুমি ওইভাবে অবাক ভাবে, আমাকে ভালো লাগছে? কেমন অবাক ভাবে দেখছো কেন? ভালো লাগছে, বেশি ভালো লাগছে। তো যাই হোক, থুতু দাও, বরের মধ্যে সবার আগে লাগে। তো এখন রান্না করে যাবো, গিয়ে রান্না বান্না। কি করছিস তুই এগুলো? বিয়ে আসুক তারপর তোকে সাজাবো। নাকি রুটি বানাচ্ছে, এই দেখো ওর গা মোছা দিয়ে ও রুটি বানাচ্ছে, আর ওর বাবা তাকিয়ে তাকিয়ে সেই সব দেখছে। এই অসহ্য। বেশ করলাম, রুটি বানিয়েছো তুমি, সেই রুটি আমি ফেলে দিয়েছি। বলে কি করলে? এগুলো কে গোছাবে? তুই না তোর বাবা? কে গোছাবে বল? দাঁড়া দাঁড়া। আমি তো রেডি হয়ে গেছি, এখন রান্নাঘরে ঢুকবো। আর হলো গিয়ে ভাতটা আমার উপর দিয়ে গেছে। বলে বকুটা আছে? হ্যাঁ আছে। আমি চুলটা না এভাবে খুলে রান্নাঘরে ঢোকা যাবে না, রান্না বান্না করবো তো, চুলটাকে চলো আগে বেঁধে নিই। তো এখন দেখতেই পাচ্ছ আমি এই আমার যে চিতই মাছগুলো রয়েছে, চিতই মাছগুলো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখো পুরো দেখো হাতের সাইজের তোপসে মাছ, চিতই মাছ রয়েছে। এগুলোকে আমি এখন কড়াইয়ে সুন্দর করে ভাজতে দিয়ে দেবো। যাই এই চিতই মাছ কিন্তু ফোটে, তাও আমি একসাথে দুটো দুটো করে দিলেই আমার মনে হচ্ছে দুটো দুটো করে দিই, দুটো তিনটে করে দিয়ে দিই, একসাথে হয়ে যাবে। হাড়বাড়ি মেয়ে গাড়বাড়ি করলে হবে না, কারণ এখন অনেক রান্না বান্না বাকি রয়েছে। সবে তো শুরু হয়েছে রান্না, কখন যে এই রান্নার আমি সমাপ্তি ঘটাবো আমি নিজেই জানি না। সবাকে ভাজবো, এই যে তেলটা দেখতে পাচ্ছ, এই তেলের ভেতরে এখন আমি মোটামুটি শুধু সবাকে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর একে একে বসাবো। ইলিশ মাছটা মা আসার অপেক্ষা করবো, মাছটা ইলিশ মাছটা করতে দেবো। আমার আর মাছটাও মাখা হয়নি, আর মাছটাও আমি সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিই। এই চিতই মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি আর মাছটাকেও ভাজতে দিয়ে দেবো। আর মশলা যেহেতু আমার সব করা রয়েছে, আমার বিশেষ একটা টাইম লাগবে না। ওপাশে লিচি গোল্ডের খাবারটাও হয়ে যাচ্ছে। আমি সকাল থেকে 2-3 বার হাতে জানো তো কাটা খোঁচা খেয়েছি। কেন বলো তো? এই যে এই মাছ ধরতে যাচ্ছি, ওই মাছ ধরতে যাচ্ছি, আমার হাত লিটারালি তোমাদের দেখাতে পারতাম জ্বলে যাচ্ছে ভিতরে। যেখানে লবণ লাগছে, ওই যে কাটা ঘায়ে বলে না লবণের ছিটা, আমার আজকে ওইরকম হচ্ছে। ভরা মাত্র জ্বলে পুড়ে যাচ্ছে আমার হাত। কিছু করার নেই, করে নিতে হবে। 1:30 বাজে, আমি কিচ্ছু খাওয়াতে পারিনি এখন। তাড়াতাড়ি জামা পরা, তুই পড়া শিগগির পড়া। হ্যাঁ 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 পড়া, তাড়াতাড়ি পড়া। এখন ওদের বাসায় কখন আসার কথা তোমাদের? কত মানে রাত ঘনিয়ে এসছে। আর তোদের এই উপরে উঠতে গিয়ে হাঁপিয়ে যায়। লিফট দিয়ে আসতো রাতে, লিফট খোলা। হ্যাঁ নিচে ওই যে তোদের সঞ্জয়দা বললো তাহলে ওইকে নিয়ে গিয়ে একটা দেখিয়ে নিয়ে আসতে হবে। তুইও তো পারিস। আমি পারি, আমারও মনে থাকে না। আমি এই দুদিন ধরে দেখছি যে অবস্থাটা খুবই বেহাল, মানে না করলেই নয়। আমার এই বান্নার দুটো খারাপ হয়ে গেছে বললাম না, সেই কথা বলছি। টিভিটাও পরিষ্কার করা, বাবু ফোন করে। হ্যাঁ এই তো তুমি একটু বসো, মাংসটা বসিয়ে দিয়ে কষাতে বসিয়ে দিয়ে তারপর বেরিয়ে আসছি। তারপর তুমি মাছগুলো রান্না করো। মাছ একটাও হয়নি তো, তোপসে হয়নি, তোপসে ওটা কি জানো, চিতই হয়নি, ইলিশ হয়নি, পটল হয়নি, মশলা সব রেডি। মশলা আমার রেডি, ভাত হয়ে গেছে। ভাত আগে নামিয়ে দিচ্ছি, গ্যাস থাকা যাচ্ছিল স্নান করতে যাওয়ার আগে। এখন চলছে মাটনের যে গ্রেভিটা হবে, সেই গ্রেভির প্রিপারেশন। কালকে আমি মাটনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, আলু সিদ্ধ ভাত খেয়ে লিটারেলি, যাতে আমার আজকে বেশি কষ্ট না হয়। কিন্তু কষ্ট বেশি দেরি হচ্ছে কেন বলো তো? আমি সকাল থেকে উঠে একটু ভিডিও এডিটিং করছিলাম, আপলোডিং করতে গিয়ে, তারপর ধোয়া মোছা, এর সাথে থাকা ওর সাথে থাকা মাছটা সব ধোয়াটা। কালকে মাছটা ধুয়েছিলাম না, ভেবেছিলাম মাছটা আজকে ধুবো, আর মাছটাকে কালকে ধুয়ে ম্যারিনেট করে রাখাবো। তো মশলাটা দেখো আমার অলমোস্ট এখানটায় কষে এসছে। এবার আমি এর ভেতরে এই মাটনটাকে দিয়ে দিই। এই দেখো চলে যাচ্ছে মাটন। বন্ধ করে দেবো। মাটনটাতে হলুদ একটু কম হচ্ছে, আমি মশলা কষানোর সময় আর হলুদ দিইনি। আর শুকনো লঙ্কার গুঁড়োটাও দেবো, যেহেতু বাইরের লোকজন সব এসছে। শুকনো লঙ্কার গুঁড়ো আমি যেহেতু ইউজ করি না, কিন্তু দেবো। কারেন্টটা না হঠাৎ করে চলে গেল কেন কে জানি। যে ফ্রিজে আমার শুকনো লঙ্কার গুঁড়ো মা বারবার করে চাইছে, দাঁড়াও মাকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিই। ওই ভাইফোঁটার সময় কিনে রেখে দিয়েছিলাম, তারপর আর কিনে নি। শুকনো লঙ্কা বাটবি না হলে ভিজিয়ে, না না সব বাটা দেওয়া আছে। মা বলছে একটু কালার না হলে ভালো হবে না, ওর জন্য শুকনো লঙ্কার গুঁড়ো সব এখানটায় থাকবে। আর ওই কোনটায় পেঁয়াজ, কোনটায় কি আছে সেটা দেখে নাও। আকাশি কালারের যেটা, ওইটা হলো তোমাদের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে না? হ্যাঁ ওটা হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর ওই বাটির ভেতরে যেটা রয়েছে ওটা হলো রসুন আর আদা আর হলো কাঁচা লঙ্কা। অল্প অল্প সবই দিচ্ছি। হ্যাঁ
আর চিতই মাছটা পেঁয়াজ বাটা। মা যখন ঢুকেছে অলমোস্ট আমার সমস্ত মানে গোছানো কমপ্লিট, এখন শুধু নামানোর পালা। তো মা তো মানে গুনগুন করছে যে আমি নামিয়ে দিই, আমি নামিয়ে দিই। আমি চাইছিলাম যে আমি সমস্ত রান্নাগুলো হাতে করে করি, কারণ সমস্ত মশলা টশলা তো আমার হাতে করেই করা রয়েছে। মানে দেখতে গেলে মাই রান্না করেছে, কিন্তু মানে আমিও আছি, এরকম ব্যাপার নয় যে মা সব নামিয়েছে। সমস্ত মশলা হাতে করে রেডি করে দিয়েছি। মা মানে ওই যেটা পরিমাণ মতন হয় সেটা দিয়ে আমাকে টেস্ট করিয়েই তারপর নামিয়েছে। তো ইলিশ মাছটা হয়ে গেছে। আর ইলিশ মাছটা কি হয়েছে বলো তো, মানে টানা ডালা দিয়ে মা এদিক ওদিকে গেছে, একটা মাছ একটু ভেঙে গেছে। আর এটা নামিয়েছে হলো আর মাছটা আমি মাকে বলেই দিয়েছিলাম যে তুমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করবে, আর যে চিতই মাছটা রয়েছে চিতই মাছটা পেঁয়াজ দিয়ে করবে শুধু। কি করে পুরো এই গালটা ভরে গেছে মশার গালে, এক গাদা খানে মশা খানে। যাও ওই তো দেখো ওপরের দিকে খোলো, খুলে দেখো। না শর্টে উনি ব্লগ করে দিচ্ছে। এই কি করছিস? এই যে থালা এখন সাজানো চলছে, তাদেরকে খেতে দেওয়া হবে, তার জন্য সরু সরু লঙ্কা খুঁজে খুঁজে নিয়ে যাবে। সরু লঙ্কা না ওটার ব্যাপার না, সরু সরু লঙ্কা। এখানে মোটামুটি কয়েকটা থালা মানে কয়েকটা রান্না হচ্ছে, সেগুলোই আমি গুছিয়ে একবারে নিয়ে যাচ্ছি। কি হয় বলো তো, এই থালা গুছিয়ে যেই ওখানটা নিয়ে যাওয়া হয় ওইগুলো ঠান্ডা হয়ে এসে দেখো তোমাদের লিচিল গোল্ড মানে ঠান্ডা হয়ে যায় খাবার। আর এই হলো চচ্চড়ি মাছের তেল। এবার কি মাছের তেল, তুইও তো আজকে তেল কাচাসনি। না না তেল কাঁচাই নি, আবার আমাদের কাজের দিন আমাকে বলছিল তেল কাচাসনি। ই বাবা দি এটা পূজা স্বর্ণ এই রান্না এবার একটা একটা করে হচ্ছে। বেড়ে রাখতে না কেমন একটা লাগে না? তো এইখানে দেখতেই পাচ্ছ 5 রকমের 5টা মিষ্টি নিয়ে এসেছে তোমাদের গপুদা। এই দেখো এই রয়েছে 5টা মিষ্টি, এই জল ভরা নাকি শ্বাস, এই শ্বাসের মিষ্টি। তো আমি এখানটায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। একটা প্লেটই নিয়েছি, মিষ্টি যেহেতু কেউ খায় না, ওই সাজিয়ে ডেকোরেশন আড়ম্বরের জন্য এক্সট্রা দরকার নেই। আর ফুল তোমাদের গপুদাকে জিজ্ঞাসা করলাম, ফুল নয় দুব্বো, বলে কি দুব্বো এর ভেতরে আছে। দুব্বো তো এর ভেতরে নেই, পুষ্প আছে। পুষ্পটা আমি এখানে একটু ছিঁড়ে রেখে দিই, পুষ্প দিলেও হবে। আর দুব্বোটা আমি নিয়ে আসতে বলছি এখান থেকে, ওকে বলছি যে দুব্বোটা নিয়ে আয়। এখান থেকে আমাদের তুলসী মঞ্চে অনেকগুলো দুব্বো গজিয়েছে, ওখানে নিয়ে দুব্বো নিয়ে আয়। পুষ্প রয়েছে, এবার দুব্বো নিয়ে তাহলে হয়ে যাবে। চলো দুব্বোটা নিয়ে আসি আমরা। অ্যাকচুয়ালি আমি তো জানি না কোনটা ঘাস কোনটা দুব্বো। অনেকদিন পরে তো প্রিয়া আমাকে বলছে, কাকি তুমি যেগুলো দেখছো এগুলো কিন্তু ঘাস, কিছু করার নেই, এগুলো ঘাস হওয়ার আগে আমি দুব্বোতে পরিণত করে এই যে তিনটে করে এগুলোই বেছে বেছে নিয়ে যাই। কটা কি করবো আবার এখন কোথায় ছুটবো, 2-3টে কোথায় কি ভালো লাগে বল। জন্মেছিস ঘাস হওয়া, ঘাস না করে দুব্বো হয়ে গেছে এখন। কোথায় দুব্বো কোথায় পাবো? দুব্বো পাচ্ছি না, দেখ আমাদের অবস্থা খুঁজে খুঁজে বেড়াচ্ছি। দুব্বো হ্যাঁ দেখে তো নিচের এগুলো কি আছে, ঘাস, সব ঘাস। 3টে মাথাওয়ালা বলবো এগুলোই দুব্বো নিয়ে বলো দুব্বো হতে পারতিস, ঘাস কেন? হ্যাঁ আমি তাই তো বলছি। সেই জন্য আমি একটু ঝোল ঝোল করি। মার এখন করছে এটা তোপসে মাছ, তাই তো? তোপসে না চিতই, আমি বারবার চিতল মাছ। আর এখানে এই যে পায়েস বসিয়ে দিয়েছে, পায়েসটা হতে বাবা পায়েসটা বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। আর মিষ্টি 5 রকম হয়ে গেছে, দুব্বো আনতে ভুলে গেছে। তোমাদের গপুদাকে জিজ্ঞাসা করছি যে দুব্বো এনেছো? বলছে হ্যাঁ ফুলের সাথে দুব্বো আছে। এসে দেখে দুব্বো নেই। আর আমাদের এখানে তো দুব্বো না, ওগুলো সব ঘাস হয়ে গেছে, তুলতে গিয়ে বিফল হয়। হ্যাঁ আজকে আর দুব্বো দেয়নি। হ্যাঁ সেই একটা কি কৌটো জোগাড় করেছে, সেই কৌটো থেকে ওর ওই যে পিঠাটা থেকে ওর পাপড় বেরোচ্ছে। এটা হলো আমার দেওয়ার, না দেওয়ারের হলো প্রোটিন পাউডার। হ্যাঁ প্রোটিন খায়, সেই প্রোটিনের সেই বক্স সেখানটা পিঠাটা থেকে ও মেন ডালটাই তো আনিনি। ডাল দাঁড়াও কিসের ভেতর তুলেছি তোমাদের দাঁড়া দেখাচ্ছি এক মিনিট। তাহলে এই থালাটা ওই থালাটাতে হলুদ ফুল দাও। কি হচ্ছে এখানে? এই তো হ্যাঁ
সব গোছাগুছি চলছে, লাস্ট পাতে বিশাল আয়োজন। এটা কি? ও তুমি? তোমাকে তুমি খেয়ালই করিনি। বাড়িতে কাজের মহিলার মতো বাবা, এত দারুণ সাজ দিয়েছো। কি বলছে বাড়িতে নাকি কাজের মহিলার মতন থাকি? তাই তো দেখছি, এত দারুণ সাজ দিয়েছে। আচ্ছা কানের লাইট জ্বল, কানের এ তো প্রচুর আয়োজন। হ্যাঁ এই তো কোথায় এসেছো সেটা বলো ভালো করে। বলেছি আজকে দিদির বাড়িতে হচ্ছে আমাদের আইবুড়ো ভাত, তো সেখানে আমরা আইবুড়ো ভাত খেতে এসেছি। আর একটা বাচ্চার অবস্থা দেখো, ময়না পাখি। ময়না আসছে আসছে, তোমায় দেখে গেছে, এবার আসছে। এই যে এ নাও, ধরো 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 ধর কি নিয়ে ধরো। এই হাড়ি ফেলবে, হাড়ি হাড়ি দিও না ওরাতে। হ্যাঁ তোমারটা তুমি নিয়ে নাও। ওই জোরটা নিয়ে চলে গেছে, দৌড় মেরেছে। তো এটা হলো গিফট পর্ব 1, এটা হলো 1 নম্বর গিফট। 2 নম্বর গিফট আসছে। তো এখানে কি কি আছে আমি আগে থেকে দেখিয়ে দিই, তারপর পূজা তোমাদেরকে দেখাবে এখানে। এই গিফট তো আগে কেন দিচ্ছিস? না না গিফট আগে দিচ্ছি না, আগে দেখিয়ে দিচ্ছি, এরপর তুই যখন করবি আমি তখন আমি কিন্তু এখান থেকে একটা জিনিসেরও ভাগ বাচ্চাকে দেবো না। বাচ্চা দেখ এরকম হয়ে গেছে, আমি ওই জন্য এরকম হয়ে দাঁড়িয়ে আছে ও যে মাইনে সব জিনিস মাম্মামকে দিয়ে না দিল, ওই যে এরকম তখন হয়ে চেয়েছিল গেছে। দাওনি। হ্যাঁ উপরে দেখ 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 কি করছে মা মুখে ঝোল পড়ে গেল, লাল পড়ে। এ কি হিংসুটে তুই, এখন শুরু করে টান দিচ্ছে ঝোল লাল। না আমি একটার ভাগও দেবো না, আমি কিন্তু আগেই বলে দিলাম। নাটক করছে। না না এই দেবে, সেকেন্ড মাম্মাম পিসের বাচ্চাকে দে, আমি কিন্তু মামা তোকে দেবো না। দেখিনি। আচ্ছা এখানে হলো একটা সেন্ট রয়েছে, এটা কিন্তু পূজা শুধু একা নয়, ইউনিসেক্স। একটা সেন্ট রয়েছে, একটা বডি লোশন রয়েছে, এই যে। আচ্ছা এখানে চিপস রয়েছে, এই এটার গন্ধটা এটার থেকে ইয়েরটা আঙ্কেল আরে বল তোরে পার্পল কালারেরটা পার্পল কালারটা। আচ্ছা এখানে কিন্তু এটা হলো মোদি কেয়ার, আমার বড় ননদের থেকে মোদি কেয়ার। লিপবামটা ভীষণ ভালো, তুই মাখবি, মাখলে বুঝতে পারবি। তার জন্য আমরাও নিয়েছি। ইউজ করি। আচ্ছা এটা রয়েছে তোমার গার্নিয়ারের সিরাম শীট। আচ্ছা এখানে একটা কানের দুলো রয়েছে, এই যে কানের দুলটা পূজা পড়বে হোপফুলি তো। হ্যাঁ, ভালো সুন্দর। আর পূজা তো পরে এগুলো আবার দেখাবে। একটা ললিপপ রয়েছে, চেটে খাবে। একটা গুঁড়ো সিঁদুর, যেটা বিয়ের পরে নেসেসারি লাগাতেই হবে মাথা ভরে ভরে। আর একটা চকলেট রয়েছে, আর একটা কিন্তু মোদি কেয়ারে তোমার এটাকে কি বলে সিঁদুরও রয়েছে, পূজা যেটা পরে লাগবে। একটা টিপের পাতা রয়েছে, একটা স্টোনের, আর একটা ক্লিপ রয়েছে, হেয়ার ক্লিপ। এই তো আমার আর কিনতে হবে না এগুলো। আচ্ছা একটা রয়েছে আলতা, আর কি রয়েছে আলতা, আর একটা রয়েছে তোমাদের হেয়ার ব্যান্ড। তো আমি এগুলোই কিনেছি। না মাথার একটা ক্লিপ, এই যে ও মাথার ক্লিপটা দেখিয়েছি, হেয়ার ব্যান্ড, ব্যাস এই রয়েছে এর ভেতরে। এইগুলোই আমি কালকে রাতে গুছিয়েছি এর জন্য। চিপস? হ্যাঁ চিপস গুলো দেখি, চিপস আর তুলে কি হচ্ছে বলতো, সেট করতে পারছি না। তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই বলো। আরো গিফট আছে, দাঁড়াও এখানেই শেষ না, আরো গিফট আছে, তোমরা ভিডিও দেখতে থাকো পরের ব্লগ গুলো। তাহলে ওরে বাবা, এই যে হলো আরেকটা গিফট চলে এসছে। এখানে কিন্তু রয়েছে কাঁসার জিনিস। তো কি কাঁসার জিনিস আছে আমি দেখাচ্ছি। এই হলো কুলো, ওই দেখো আমার পাশেই নিয়ে এসে বসেছে। কেন দেখ আমার পাশে সিটে এসে নাকটা মুছেও বসে পড়ছে। এই হলো কুলো রয়েছে, এটা পূজার অনেক কাজে লেগে যাবে। এই দেখো সুন্দর একটা কুলো নিয়ে এসেছি পূজার জন্য। এই কুলোটা দিয়ে পূজা বরণ টরণ সবই করতে পারবে। শুধু কুলোই নয়, কুলোর সাথে আরো একটা জিনিস রয়েছে, সেটা হলো এই ছোট্ট প্রদীপটা। এটা দিয়েও আরতিও করতে পারবে। আর তার পাশাপাশি মানে এটা প্রদীপ কাম হলো গিয়ে তোমার কর্পূরের আরতি। আমি লিটিল গোল্ডের জন্মদিনের রিটার্ন গিফট পাইনি, তার জন্য এটাকে আনা হয়েছে। ও রিটার্ন গিফট পাইনি নাকি, এবার তার জন্য আমি বললাম যে তাহলে একবারে এগুলো সব আমার। ও তার জন্য এবার তাড়াতাড়ি করে বলছে এবার আমি নেবো ওইটা। মা 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 সব তোমার, সবই তোমার তোমার তোমার। ওরা করে না, মা পারছে না, ও পারছে না তুলতে, নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এই ছোট্ট প্রচেষ্টা, কারণ আজ বাদে কাল পূজার বিয়ে হয়ে যাবে। তো এটাই হলো লাস্ট এখানে খাওয়া আইবুড়ো ভাত দিদির বাড়িতে। তো তার জন্য আমি এই সমস্ত গিফট গুলো কিনে নিয়েছি। আর আমি এখন এসেছি। কি মানে শাড়ি পরনি কেন? বলে ব্যাংকের থেকে এসছে। বাবা ফোনটা দেখা, প্রিয়া দিকে দেখা। এই হলো পূজার বিয়েতে মানে যে আইবুড়ো ভাত, সেই আইবুড়ো ভাতে দেওয়ার কুলো। কুলোটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এখানেই শেষ নয়, আরো একটা জিনিস আছে, সেটা নিয়ে আসছি, তাও সেটা আরেকবার নিয়ে আসবো যখন তখন দেখাচ্ছি। আর এবার ফটো তুলে দাও আমাদের। মোটামুটি এখানে সমস্ত আয়োজন হয়ে গেছে। স্বর্ণজিৎ আসতে প্রচুর দেরি করেছে, মানে প্রায় 2:30-3টে বাজে, তখনও সে ঢুকছে না। এবার বদ্দিরা ঢুকে গেছে, তারপর মাও হলো দোকানে যাবে, মা দোকানে গেলে তারপর বাবা আসবে। আজকে যেহেতু বুধবার রয়েছে, দোকানে চাপও রয়েছে। তারপর আমি পূজা স্বর্ণজিৎকে বললাম একটা কাজ কর, স্বর্ণজিৎ ঢোকেনি যেহেতু, আমি বললাম তাহলে চলো বদি তোমাদের খেতে বসিয়ে দিই। বদি শাশুড়ি মা এসছে, বয়স্ক মানুষ, মাও সুগারের মানুষ, ওদের 2-2.5টার ভেতর খেয়ে নেওয়াটা উচিত। লাস্টে মা রান্না করেছে এই পটল পোস্ত, যেটা সেই পটল পোস্তটা প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। আর যেহেতু ভালোবাসা দিয়ে রান্না বান্না করা হয়েছে, খাবার তো টেস্টি হবেই। আর গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা।
আজকে রয়েছে পূজার আইবুড়ো ভাত, এটাও আমার এখান থেকে খাচ্ছে 4 নম্বর আইবুড়ো ভাত। তো কি কি রান্না বান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে রয়েছে সাদা ভাত, কাঁচা লঙ্কা, এখানে রয়েছে পেঁয়াজ, শসা মানে স্যালাড যেটাকে বলে, পাঁপড়, এখানে রয়েছে পটল পোস্ত, এটা হলো অন ডিমান্ড, কে ডিমান্ড করেছে সেটা ব্লগ দেখলে জানতে পারবে। এখানে রয়েছে তোমাদের ইলিশ মাছের তেল দিয়ে ফুলকপি বেগুন মানে 5 মিশালি যে ভাজা হয় সেটা দিয়ে একটা চচ্চড়ি মতন। আচ্ছা তারপরে কি রয়েছে তোমাদেরকে দেখায়, এটা হলো চিতই মাছ, তাই তো ঠিক বলেছি তো, চিতই মাছ। এখানে রয়েছে তোমাদের ইলিশ মাছ, এটা রয়েছে আর মাছ, এটা রয়েছে তোমাদের মাটন খাসির মাংস, আর রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। আচ্ছা এখানে রয়েছে তোমাদের জলপাইয়ের চাটনি, এখানে রয়েছে তোমাদের পায়েস। আচ্ছা এখানে রয়েছে তোমাদের প্রদীপ ফুল ধান দিইনি এখনো, ধানটা দেবো, দুব্বো রয়েছে। এখানে রয়েছে তোমাদের 5 রকমের মিষ্টি, এই 5 রকমের মিষ্টি কি কি মিষ্টি আমি নাম জানি না, আমি মিষ্টি অতটা পছন্দ করি না। আর এখানে রয়েছে এটা স্বর্ণ মিষ্টি নিয়ে এসেছে সেই মিষ্টি, আর এটা হলো পূজাকে আইবুড়ো ভাত, পূজা স্বর্ণ দুজনকে আইবুড়ো ভাত খাইয়ে উপহারে দেবো। এই কুলো, এই প্রদীপ, আর এগুলো স্টিলের বাটি। আগের দিন মেলায় গিয়ে স্বর্ণ অনেক স্টিলের জিনিসপত্র কিনেছে, তো ভাবলাম আমিও একটা স্টিলের জিনিস উপহার দিই, ওদের পরবর্তী জীবনে ওরা ব্যবহার করতে পারবে। চা বানানো থেকে শুরু করে ধরো তোমরা কোনো রকমের দুধ জাল দেয়া সবই এইগুলোতে করা যাবে। আর এখানটায় রয়েছে একটা গুডি ব্যাগ টাইপের, সেই ব্যাগটার ভেতরে চিপস, একটু ধরো তোমার শীতের বডি লোশন, সেন্ট মানে ইউনিসেক্স সেন্ট, যেটা পূজা এবং স্বর্ণ দুজনই ব্যবহার করতে পারবে। তোমরা আরো ডিটেলস যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু যেভাবে আমার পেজটা দেখছো আগে ফলো করে দিও, নাহলে কিন্তু নেক্সট আপডেট পাবে না। এই প্রিয়াঙ্কা টাইম স্টোরি বাদেও আমার আরো অনেকগুলো চ্যানেল রয়েছে, একটা প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি নামে, একটা প্রিয়াঙ্কা সাহা প্রোফাইল নামে, অ্যান্ড আর একটা প্রিয়াঙ্কা টাইম স্টোরি নামে। যেখান থেকে দেখছো অবশ্যই আগে ফলো করে দিও পূজার বিয়ের অনেক মজাদার আপডেট পেতে। আমি কি করলাম, মা বেরোতে না বেরোতেই বাবু ঢুকে গেছে আর স্বর্ণও ঢুকে গেছে, তো ওরা বাইরে এখন ফটোশুট টুট করবে। আর এই ভিডিও ক্লিপে একটু আগে পরে হয়েছে, কারণ বুঝতেই পারছো আমি প্রচুর প্রেশারে রয়েছি, কালকে এত বড় একটা অকেশন গেছে, গোছানো এখনো কোনো কিছু গুছিয়ে উঠতে পারিনি সেইভাবে, আমি পরদিন ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ টোপরটাই, এটা হলো আমার বিয়ের টোপর, আর পূজাকে যেটা পরিয়েছে এটাও আমার বিয়ের মুকুট। এটা বাংলাদেশ থেকে আমার এক দাদা আছে কার্তিক দা, সে নিয়ে এসেছিল, তো আমি এখনো সুন্দর করে রেখে দিয়েছি যত্ন করে, যেহেতু আমার বিয়ে জিনিস। তো টোপর কিনতে আর মানে টাইমে শর্ট এত মনেও নেই। তোমাদের গপুদ আবার বেরিয়ে গেছে প্রজেক্টের কাজে, যেহেতু আমাদের তখন 2:30-3টে বাজে, বললো আমি 1 ঘন্টার ভেতর আসছি। ঠিক আছে, আমাদের গোছাতে ভিডিও করতে তো 1 ঘন্টা লাগবে। আজকের দিনটা যে স্পেশাল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ পূজা ফার্স্ট টাইম এরকম টোপর পড়লো। হ্যাঁ, এর আগে পূজা ফটোশ্যুট যখন করেছে তখন অনেকবারই সিঁদুর পড়েছে, তারপর সিঁদুর নয়, ওরা তো আবির টাবির ওই সমস্ত কি মিশিয়ে যেন কেমিক্যাল মিশিয়ে ওই সিঁদুরের মতন বানায়, টোপর পড়েছে। বাট আজকে বোনকে নিজের হাতে টোপর পড়াতে খুবই ইমোশনাল হচ্ছিল। পূজা বলছে যত দিন চলে আসছে আমার তত টেনশন আসবে। চুকার টেনশন কিসের হচ্ছে, অ্যাকচুয়ালি কি বলতো, টেনশন তো সবারই হয়, যে দেখো বিয়েই হয় আর রেজিস্ট্রি ম্যারেজই হয়। তো ওখানে ওদেরকে বললাম তোরা ভাই যত টাইম লাগে তোরা ফটোশ্যুট করে, দেখতেই পাচ্ছ পরন্ত বিকেল প্রায় অন্ধকার ঘনিয়ে এসছে। আমি বদ্দি, তারপর তোষান, আমার মা, আর হলো গিয়ে বদ্দির শাশুড়ি মা, ওদেরকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। মাও বেরিয়ে যাবে, আর ওরাও আবার কতক্ষণ না খেয়ে বসে থাকবে। আর এই দিতে এসে মানে আমার আজকে নাকানি চোবানি অবস্থা। তাও কি একটা দিক থেকে রক্ষা হচ্ছে যে মা এসে লাস্টের ইলিশ মাছ, তারপর ওটাকে কি বলে আর মাছ, চিতই মাছ আর পটল পোস্ত, এই কটা মা করেছিল। আর মটনটা আমি পুরো রেডি করে বসিয়ে দিয়েছিলাম, মা প্রেশার কুকারে কষিয়ে নামিয়েছে। করেছে বলে আমি এই সাইডে এসে একটু ভিডিও করা বা অন্যান্য এন্টারটেনমেন্টের পার্ট, ফটো তোলা এগুলো করতে পেরেছি, নাহলে করতেই পারতাম না। লিটিল গোল্ডে খিচুড়ি আমি আগে সমস্তই করে রেখে দিয়েছিলাম, জানি এরপর মানে আমি প্রেশার কুকারও তো দূরের কথা, গ্যাসই ফাঁকা পাবো না। তো এবার পূজাকে করবো আশীর্বাদ, পূজা নাকি স্বর্ণ কাকে দিয়ে করবো, ফোন দেখে না, এবার প্রিয়াকে দিয়ে দাও, আমারটা হয়ে গেছে। আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, মানে এমন অবস্থা, বাড়িতে আজকে 1 ঘন্টা কারেন্ট ছিল না। তারপর তোমাদের গোপুদা এসে লাইন ঠিক করার পর কারেন্ট এসছে, আর অন্ধকার হয়ে গেছে। রিং লাইটটি আর যে এইখানটায় আনবো আমাদের আর সে কথাও মনে নেই। রিং লাইটটা মেবি আনলে মানে ভিডিওটা আরও ব্রাইট আসতো। তো যাই হোক, লাস্টে এগুলো একটু ফানি শর্টের মতন সনজিৎ করে রেখে দিচ্ছিল, মানে আমি 4বার করে ওদের খাওয়াতে হয় এই ভিডিও লাস্টের দিকে। এর জন্য না ফাঁকা টাইম প্রচুর দরকার হয়, মানে আমাদের মতন এই যে যারা মানে সংসারও করছে ভিডিও চালাচ্ছে, এদের জন্য না এই সমস্ত প্রচুর ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে আমার জন্য। লিটিল গোলটা এখন
প্রায় 5টার কাছাকাছি বাজে, খাওয়াতে পারিনি দুপুরে। মা কতগুলো ভাত ভাগ্যিস হাতে করে খাই, ঘি ভাত মাছ টাছ দিয়ে খাই রেখে গেছে। আর এখন 6টার সময় তোমাদের গপুদা এসছে আর আমার বাবাকে ফোন করে বলছে, বাবা আমি পূজাকে অনেক আশীর্বাদ করেছি। ঘড়িতে এখন সোজা 11:15, সেই বিকেলের পর থেকে অনেকক্ষণ ধরে শিবানীদিরা এসেছিল, ওদের সাথে গল্প টল্প করেছি। ভিডিও আর করতে ইচ্ছা হয়, আমার চোখ দুটো ফেটে যাচ্ছে, ঘুম থেকে দুবার উঠেছি। তো এখন রাতে ডিনার করব, সমস্ত খাবার দাবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, দিয়ে ব্লগটাকে আমি এখানেই শেষ করবো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো আরও ফাটাফাটি আরও মজাদার বিয়ে রিগার্ডিং ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই, ঠিক দুপুর 2টায়।